পৃথিবীর ৩৩টি দেশে আমাদের দেশ কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করেছে। এমনকি সংসদীয় দল পাঠানো হয়েছে যে পার্শ্ববর্তী দেশ যারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের মদতদাতা সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। সেই দলে আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। তিনি দেশকে সবার উপরে রেখে তিনি বারংবার তার বাগ্মিতা দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে তিনি প্রমাণ করবার চেষ্টা করেছেন যে আমাদের দেশের সার্বভৌমত্বে আঘাত করবার জন্যে পার্শ্ববর্তী দেশ তারা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদে তারা মদত দিয়ে চলেছে। এছাড়া রাষ্ট্র বারবার বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক স্থাপন করেছেন, দ্বৈত আলোচনা করেছেন। অথচ আজও অবধি আমরা দেশবাসী হিসাবে জানতে পারিনি যে সেই ৩৩টি দেশ নীরব আছেন, না আমাদের দেশের পক্ষে সমর্থন করেছেন, না আমাদের দেশের বিরুদ্ধে তারা আছে। আজও কিন্তু আমরা দেশবাসী জানতে পারি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন যে খুব দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডেকে দেশবাসীকে অবহিত করা হোক যে অপারেশন সিঁদুরের সাফল্য ব্যর্থতা কতদূর কী পর্যায়ে, এবং চিরতরে আমরা সন্ত্রাসবাদকে মুক্ত করতে পারলাম থেকে দেশকে মুক্ত করতে পারলাম কিনা, কিন্তু আজও অবধি কেন্দ্রীয় সরকার সে বিষয়ে নিরুত্ত। আমাদের প্রশ্ন জাগে যে দেশটি সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে নিজেদেরকে নিমগ্ন রেখেছে, কোনো সৃজনমূলক কাজই যাদের কোনো ভূমিকা নেই, যারা পার্শ্ববর্তী দেশের শান্তি বারবার অর্থাৎ আমাদের দেশের শান্তি বারবার যারা বিঘ্নিত করবার চেষ্টা করছেন। আমরা পৃথিবীতে দাবি করি বুক ফুলিয়ে যে আমরা বিশ্বগুরু, পৃথিবীর অর্থনীতিতে আমরা চতুর্থ, অথচ বিস্ময়ের সঙ্গে আমরা দেখতে পেলাম এই ডামাডোলের আবর্তে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF $1 বিলিয়ন এবং ওয়ার্ল্ড ব্যাংক $40 বিলিয়ন আর্থিক সাহায্য পাকিস্তানকে করেছেন, যারা সন্ত্রাসবাদ এবং ধ্বংসাত্মক কাজে দীর্ঘদিন ধরে নিমগ্ন রেখেছেন এবং আমাদের দেশের সার্বভৌমত্বে বারবার আঘাত করার চেষ্টা করেছে। তাহলে যে আমরা বিশ্বগুরু বলে দাবি করি, আমাদের দেশের কূটনৈতিক পর্যায়ের এটা কি ব্যর্থতা নয়? দেশবাসী হিসাবে এই প্রশ্ন আমার মনে জেগেছে। অপারেশন সিঁদুর বিশেষ নাম দিয়ে বিশেষ ধর্মের ভিত্তিতে হত্যা করা হয়েছে কিছু মানুষকে। অপারেশন সিঁদুর নাম দিয়েছেন, নাম দিয়ে আমাদের দেশের বীর সেনানীদের যে শৌর্য সেটা পরবর্তীকালে দেখছি দেশের প্রধানমন্ত্রী তিনি দাবি করছেন এ কৃতিত্ব তার। কিন্তু আমি একজন দেশবাসী হিসেবে বলতে পারি এই সমস্ত শৌর্যের কৃতিত্ব আমাদের দেশের বীর সেনাদের। কিন্তু সেই সিঁদুর, অপারেশন সিঁদুর নামক যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই আমাদের দেশের সেনারা শুরু করেছিলেন, আমাদের কোনো নিরীহ মানুষের প্রতি অত্যাচার করবার যে লক্ষ্য আমাদের দেশের সেনাদের ছিল না, শান্তিপ্রিয় মানুষের হত্যা করবার বা উপর আক্রমণ করবার কোনো লক্ষ্য আমাদের ছিল না, সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দেশের সেনাদের যে পরাক্রম সেটা হঠাৎ করে দেখলাম থামিয়ে দেওয়া হলো। একটি দেশের রাষ্ট্রনায়ক অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি দাবি করছেন বিশেষ বাণিজ্যের প্রতিশ্রুতি দিয়ে তিনি দৈত্যের ভূমিকা নিয়ে তিনি এই লড়াই বা এই যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন।
আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আজও অবধি তার প্রত্যুত্তরে একটি বাক্যও কেন ব্যয় করলেন না? এটা কি আমাদের দেশের আত্মমর্যাদার পক্ষে সম্মানহানিকর নয় কি? আমার একজন দেশবাসী হিসেবে যে আমাদের দেশের যিনি প্রধান বা আমাদের দেশের যারা দায়িত্ব পালন করছেন, নীতি নির্ধারণের ভূমিকা পালন করছেন, কূটনৈতিক পর্যায়ে দায়িত্ব পালন করছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন, এত কিছুর পরও পাকিস্তানকে এই সম্প্রতি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের কাউন্টার টেরোরিজম কমিটির ভাইস চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হয়েছে। তাহলে আমরা যে চিৎকার করছি, আমাদের মিলিটারিদের এই যে শৌর্য, সেটা কি কূটনৈতিক পর্যায়ে ব্যর্থতার জন্যে আজকে বিশ্বের দরবারে ভুলুণ্ঠিত হলো নাকি? এই প্রশ্নগুলি একজন দেশবাসী হিসাবে আমার কাছে প্রশ্ন জেগেছে। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দেশবাসী হিসাবে এই প্রশ্নগুলি ইতিমধ্যেই রেখেছেন, আমিও একজন দেশবাসী হিসেবে তার সঙ্গে সহমত হয়ে এই প্রশ্নগুলি দেশের রাষ্ট্রপ্রধানের কাছে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের কাছে, আমাদের গর্বের দেশের রাষ্ট্রপ্রধানের কাছে রেখে আমি আমার কথাগুলো শেষ করছি। নমস্কার।